পরে পয়সা। হ্যাঁ বলেছি তো। আমরা তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি। চলো। এই বয়সে দাঁড়িয়ে শেষ পর্যন্ত নাতনির অন্নপ্রাশনও খেয়ে নিলাম। গুড ইভিনিং আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে হলো রবিবার, মানে 21শে জুন। অনেকটাই দেরি হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে করতে। তো যাই হোক, আজকের ভিডিওটা দেখতেই পারলে ছাতা মাথায় দিয়ে শুরু করলাম। আসলে কয়েকদিন ধরেই না প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আজকেও সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো এখনও ওই একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তো সেই জন্য রিশানকে নিয়ে আজকে এখন আর বেরাইনি। আর আজকে না আমাদের একটা নিমন্ত্রণ আছে, তো সেই জন্য গিফট কিনতে হবে। তো এই কয়েকদিন না আমরা একদমই সময় পাইনি। আসলে এখন রণ অনেকটা রাত করে আসে, জানো তো, প্রায় 10টা বেজে যায়, তারপরে আর আসা হয় না। আর তার মধ্যে প্রায় দিনই এখন বৃষ্টি নামছে, তো সেই জন্য একদমই আসা হয় না। তো আজকে এই যে এখন যাব নিমন্ত্রণ বাড়ি, তার আগে এখন এসেছি গিফট কিনতে। তো এই যে এই গিফটের দোকানটাই আমরা বেশিরভাগ আসি, আগেও তোমাদেরকে দেখিয়েছি। এখানে না বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে আর ইউনিক ইউনিক কালেকশন আছে। তাই জন্য আমরা যখনই কোনো বাচ্চার জন্মদিন, অন্নপ্রাশন এইসব কিছুতে যাই, তখন এইখান থেকে গিফট নেওয়ার চেষ্টা করি। তো এই যে দেখো, এই পুতুলটা কি সুন্দর না, বেশ বড় আর দাঁড়ানো পুতুল। আসলে কি বলতো, আজকে যেখানে নিমন্ত্রণ আছে সেটা আমার শ্বশুরমশাইয়ের বাড়ির তরফ থেকেই। তো সেই জন্যই আর কি ওনার ইচ্ছে মতো জিনিস মানে আমরা এখানে খুঁজছি। তো উনি বলেছিলেন যে একটা বড় ডল টাইপের নিয়ে যেতে, বড় যে পুতুলগুলো হয়। তো যেহেতু মেয়ের অন্নপ্রাশন, তো সেই জন্য তো এখানে অনেক বড় বড় ডল দেখেছি, কিন্তু সেরকমভাবে না পছন্দ হচ্ছে না আর দামেও পোষাচ্ছে না। তো সেই জন্যই আর কি ভাবলাম যে এই গাড়িটা নিই। এই গাড়িগুলো বেশ কাজের, তো এগুলো চালাতে পারবে। একটু বড় হলে তখন যখন বসতে শিখবে তখন এভাবে এটার মধ্যে বসে চালাতে পারবে। আর মিনিমাম 4 থেকে 5 বছর বয়স পর্যন্ত না এটা চালানো যাবে। তো সেই জন্যই আর কি এটাই নিলাম। ওনাকেও দেখিয়েছি, তো ওনারও পছন্দ হয়েছে, তাই আর কি এটাই নিয়ে যাচ্ছি। আর এখানে যে পিঙ্ক আর ভায়োলেট কালারের যে গাড়িটা, ওইটাই আর কি নেওয়া হচ্ছে। আর জানো তো, এই দোকানটা একটু ছোট হলেও চারিদিকে এত মানে ইউনিক খেলনার মেলা যে বাচ্চারা এসে ধাঁধিয়ে যায়। তো এই রকমই এই বাচ্চাটাও এসেছে এই দোকানে। তো ও দেখে না একবার বলছে এটা নেবো, একবার বলছে ওটা নেবো। তো এই দেখে রণ আর কি ওর সাথে একটু মজা করছিল, বলছিল যে আজকে তোমার বাবার পছন্দ করে নিয়ে যাও, পরের দিন যখন আসবে তুমি তখন এখান থেকে যে কোনো একটা তোমার পছন্দ মতো খেলনা তুলে নিয়ে যাবে আর আঙ্কেলকে বলে যাবে আঙ্কেল পরে পয়সা, এই বলে নিয়ে চলে যাবে। এই বলা হচ্ছিল। আর ও না বুঝতে পারছিল যে আঙ্কেল মজা করছে, তো সেই জন্য আর কি হাসছিল। তো যাই হোক, ওখানে গিফট নিতে নিতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে বাড়িতে এসে রেডি হয়ে নিয়েছি। এই যে দেখো, এই শাড়িটা পরেছি। এই শাড়িটা না আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, এখনও এত সুন্দর রয়েছে। খুব একটা পরাই হয়নি, একবার না দুবার পরেছি, কারণ খুব একটা শাড়ি আমি পরি না, তো তাই শাড়িগুলো রাখাই থাকে। তো আজকে ভাবলাম যে এই শাড়িটাই পরি। অনেকবার ধরে ভাবছিলাম কোন শাড়ি পরবো কোন শাড়ি পরবো, যেহেতু বৃষ্টি পড়ছে তাই আর কি তারপরে সিলেক্ট করলাম যে না এই শাড়িটাই পরি। আর তারপরে ওইদিকে একটা বড় হার দেখছিলে, ওটা পরছিলাম। আসলে আমার না বড় হারের থেকে এইসব চিকগুলো পরতে বেশি ভালো লাগে, জানো তো। বড় হার কিনি ঠিকই, কিন্তু পরার সময় মনে হয় কি আমাকে ঠিক ভালো লাগছে না। তো সেই জন্য বারবার করে রণকে জিজ্ঞাসা করি, ওই বলে দেয় যে এটা পরো ওটা পরো, কিন্তু আজকে না ও ঠিক করে বলতে পারছিল না যে কোনটা পরলে ভাল লাগবে। তাই একটুখানি মাঝে রেগে গেছিলাম যে যদি ও না বলতে পারে তাহলে আমি কোনটা পরবো বুঝতেও পারছি না, আর এদিকে দেরিও হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওই জন্য এটাই পরে নিয়েছি। আর এটার সাথে না কানেরটা একদম ছোট্ট ছিল, টপ মতো, তো সেই জন্য এই কানেরটা পরেছি। এই কানেরটা ওই আমি যে পার্লারে যাই, তো উপর
প্রত্যেকবার পুজোর সময় না একটা করে গিফট দেয়, যাই কাজ করাও না কেন। তো তখন এই গিফটটা দিয়েছিল, এই কানেরটা, তো সেটাই একটুখানি পরে নিলাম। বেশি বড়ও না আবার একদম ছোটও না, বেশ ভালো লাগছিল, তো সেই জন্য এটাই পরে নিলাম। আসলে আমার কি বলতো, একটু না সিম্পল সাজতেই বেশি ভালো লাগে, খুব বেশি জাবরা সাজ আমার ঠিক পছন্দ হয় না। তাই আমার বারবার মনে হয় কি সাজটা কি একটু বেশি হয়ে গেল, বেশি কি বাড়াবাড়ি লাগছে, এই সব ভাবতে থাকি বারবার করে। তো যাই হোক, এইদিকে দেখো আমরা তিনজনেই রেডি হয়ে গেছি, আর যেহেতু আমাদের একটু দেরি হচ্ছিল তাই আমার শ্বশুরমশাই আগেই বেরিয়ে গেছে। হাই গাইস, আজকে আমরা যাচ্ছি একটা অন্নপ্রাশন খেতে। কিন্তু এই বড় গিফট, হ্যাঁ, এত বড় গিফট, এত বড় একটা গিফট নিয়ে যাচ্ছি আমি বানান বলছি, একটা বেবির জন্য। বিআইজি বিগ, এটা বিগ বিগ গিফট। দাঁড়াও, আমরা তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি। চলো চলো। হ্যাঁ, তো যাই হোক, এদিকে দেখো আমরা চলেও এসেছি, আর খুব একটা দূরে নয়, একদম কাছে। আমাদের বাড়ি থেকে বাইকে করে আসতে ওই 5 থেকে 7 মিনিট মতো লাগে। তো এটা জায়গাটা হচ্ছে সেন্টার জেলের সামনে। তো এটা একটা ব্যাঙ্কোয়েট হল, এখানেই এসেছি। আর আজকে যার অন্নপ্রাশন সে বলতে পারো এক রকমের আমার নাতনি হবে। আসলে এই যে এই বেবিটা হচ্ছে গিয়ে আমার শ্বশুরমশাইয়ের পিস্তত দিদির মেয়ের ঘরের নাতনি, মানে হিসাব মতো আমারও নাতনিই হবে, মানে ওর ঠাকুমা হচ্ছে আমার ননদ হয়। তো সেই কারণেই আর কি সম্পর্কটা এরকম। তো নিজেকে ভেবে একটু কেমন কেমন লাগছে যে নাতনির অন্নপ্রাশন আমি দেখে নিলাম। তো যাই হোক, আমরা চলে এসেছি মেন জায়গায়। আর এখানে না আসার খুব একটা ইচ্ছে ছিল না, কারণ তোমাদেরকে তো বলেইছি যে রিশানের পরীক্ষা চলছে, যার জন্য আমি জামাই ষষ্ঠীতেও গেলাম না। কিন্তু এই দিদি এতবার রিকোয়েস্ট করেছে যে আমি আসতে বাধ্য হলাম। হ্যাঁ, আমি বলেও ছিলাম যে পরীক্ষা আছে রিশানে, তো আমাকে বলেছিল যে তুমি পড়িয়ে নিয়ে তারপরে একটু রাত্রি করে হলেও যাবে, কিন্তু যাবে। তো সেটা দেখে খুব খুশি হয়েছে, আমরা এসেছি বলে আমাকে বললো যে তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। তো এটাই একটা ভালো লাগা। আর আমার কাছে কি বলতো, নিমন্ত্রণ মানে হলো তাকে সম্মান জ্ঞাপন করা। কারণ কোনো মানুষ যখন তোমাকে নিমন্ত্রণ করছে মানে তুমি যাবে, তো তুমি যদি যাচ্ছ তাহলে তার সম্মানটা রক্ষা পাচ্ছে, তার সাথে সাথে তুমি তাকে সম্মান দিতে পেরে তোমারও কিন্তু ভালো লাগছে। তো দুজনের মধ্যেই কিন্তু একটা ভালো লাগা তৈরি হচ্ছে। তো সেই জন্যই জানো তো আমরা সবসময় চেষ্টা করি যতটা পারা যায় খুব একটা অসুবিধা না থাকলে আমরা সমস্ত নিমন্ত্রণই রক্ষা করার চেষ্টা করি। অকারণ অজুহাত দেখিয়ে যাব না এরকম কোনো দিন আমরা করি না, তাতে মনে হয় যে আমারও অসম্মান তারও অসম্মান। তাই তোমরা প্রায় সময় দেখতে পাও যে আমরা কোনো না কোনো অনুষ্ঠানে যাই আর তোমাদের সাথে তো শেয়ার করি। তো যাই হোক, এদিকে দেখতেই পারলে যে আমরা স্টার্টার কাউন্টারে চলে এসেছি, আর স্টার্টারটা সত্যি খুব ভালো হয়েছিল। ওই প্রন ফ্রাই টাইপের একটা করেছিল, আর তার সাথে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল, তাই একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর তারপরে এই যে দেখো কি সুন্দর করে জায়গাটা সাজিয়েছে, বেশ ভালো লাগছিল। আর এই জায়গাটা হচ্ছে ফটো তোলার জন্য করা হয়েছিল। এখন তো নিমন্ত্রণ বাড়ি মানেই হচ্ছে একটা জায়গা বসার জন্য আর একটা জায়গা মানে সেলফি তোলার জন্য বা ফটো তোলার জন্য আর কি করা হয়। তো যাই হোক, আর এই যে এই জায়গাটা ছিল মেন কোর্সের জায়গা, খাওয়া দাওয়া। তো আমরা অনেকটা পরেই খেতে এসেছিলাম, কারণ যেহেতু অনেকটা দেরি করে এসেছিলাম, তারপরে স্টার্টারগুলোও খেয়েছিলাম, প্রায় লাস্টের দিকেই আমরা খেতে বসেছিলাম। তো এই যে খাবার নিয়ে নিয়েছি, এখানে বুফে সিস্টেমই ছিল, তবে বসার জায়গা ছিল, যেহেতু রিশানকে নিয়ে খাবো আমি না, হাতে নিয়ে খেতে পারি না। আর আরও অনেক খাবার ছিল, কিন্তু আমি কিচ্ছু নিইনি, আমি সিম্পল পোলাও, মটন আর 1 পিস মাছ নিয়েছি। তো এটাই খাচ্ছি, আর রিশানও আমার সাথে খাচ্ছে। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাইও খেয়ে নিয়েছে, আর এদিকে ওনার কাণ্ডটা দেখো, মিষ্টি খেতে এত ভালোবাসে, প্রায় অনেকগুলো মিষ্টি নিয়েছিল একবারে, আর ওদিকে রসটা ফেলতে গিয়ে একটা মিষ্টি পড়েই গেছে। তো যাই হোক, এই দেখে আমার তো প্রচণ্ড হাসি পেয়েছে, আর ক্যামেরার মধ্যেটাও মানে উঠেও গেছে, মানে আমি ওনাকেই দেখাতে গেছি, ওইদিকে ওটাও উঠে গেছে। তো যাই হোক, এদিকে তারপরে আইসক্রিমও ছিল।
তো আমি আর আইসক্রিম খাইনি, কারণ যেহেতু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম তো আবার আইসক্রিম খাবো, ঠান্ডা লেগে যেতে পারে। তো রিশান তো মানবেই না, আইসক্রিম ওর খেতেই লাগবে, তাই ও আর ওর দাদু খেয়েছিল। আর তারপরে এই যে এখানে পানের ব্যবস্থাও ছিল, তবে আমি পান খাই না, কারণ পান খেলেই আমার কেমন মুখটা নষ্ট হয়ে যায়। আর তারপরে এই যে ছোট্ট বেবিকে এতক্ষণ পরে একটুখানি ফাঁকা পাওয়া গেছে। আর বাচ্চাটা খুব মিশুকে, জানো তো, খুব শান্ত স্বভাবের, সবার কোলে যাচ্ছে, একদম কান্নাকাটি করছে না, সবাই নিয়ে ওকে ফটো তুলছে, কিচ্ছু বিরক্ত হচ্ছে না। তো শেষমেশ আমিও একটুখানি নিয়ে নিলাম, কারণ ছোট্ট বাচ্চাদের ভালোই লাগে বেশ কোলে নিতে। আর রিশানের তো খুব পছন্দ হয়েছে, বলছে যে বনুটাকে বাড়িতেই নিয়ে চলে যাবে। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।